এই যে আমরা ভগবানকে ভুলে আছি, তাই তো আমরা মনে করি আমরা বাড়ির মালিক, আমরা না থাকলে সংসারটা চলবে না, আমি না থাকলে হয়তো আমার বাড়ির মানুষগুলো না খেতে পেয়ে মারা যাবে। এই যে আমার মায়েরা সব কাজ পরিত্যাগ করেও এখানে বসে কীর্তন শুনছে, বাড়িতে হয়তো বাচ্চাকে রেখে এসেছে, আমার মায়েরা এখানে বসে আছে ঠিকই, কিন্তু মায়ের মনটা এখানে নেই, মায়ের মনটা সেই সংসারের দিকে পড়ে আছে। কেন না আমার বাড়িতে বাচ্চাকে রেখে দিয়ে এসেছি, ঠিক করে খেয়েছে। এইগুলো হচ্ছে মনের অন্ধকার চিন্তা ভাবনা। তাই ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, ভাবজ বসে চলবে কিসে, তুমি ভাববার কে, যার ভাবনা সে ভাবে, তুমি ভাবো। তাই মা আমরা কেউ কিছু করতে পারি না যতক্ষণ ভগবান কৃপা না করে আমাদের দেখা দেয়। তাই সেই ভগবানের নামে শাস্ত্রে কি বলছে, এক কৃষ্ণ নামে নেবে যত পাপ করে, পাপের সাধনায় জীব তত পাপ করে। একজন ব্যক্তি সারা জীবনে বহু পাপ করেছে, বহু, সেই ব্যক্তি যদি বা একটিবার, বেশি নয় একটিবার যদি হরি নাম বলে, তবে সে সারা জীবনে যত পাপ করে থাকুক না কেন সব পাপ ধুয়ে মুক্ত হয়ে যাবে, সব পাপ ধুয়ে মুক্ত হয়ে যাবে। তাহলে এই যে আপনারা বলবেন যে আমরা হরি বাসরে এসে কত হরি নাম বলছি, কত কৃষ্ণ নাম বলছি, তাহলে আমরা কি সবাই ভগবানকে পাবো? হ্যাঁ, তবে শুনুন মা, একজন রাজা ছিলেন, তাহলে একবার হরি বললে মা কি হয়? একজন রাজা ছিলেন, সেই রাজার টাকা পয়সার কিছু অভাব ছিল না, কিন্তু সেই রাজা কখনো দান ধ্যান তীর্থ সাধু সেবা ভক্ত সেবা পূজা আর্চনা কোনোদিন কিচ্ছু করে। কিন্তু সেই রাজাটার একটা ছোটবেলাকার বন্ধু ছিল, ছোটবেলাকার বন্ধু। সেই বন্ধু ঘুরতে ঘুরতে কখনো কেদারনাথ, কখনো বদ্রীনাথ, কখনো হরিদ্বার, কখনো বৃন্দাবন, চারিদিকে ঘুরে বেরিয়েছে। সেই বন্ধু ঘুরতে ঘুরতে একদিন রাজার গ্রামে চলে এসেছে। এখন অনেকদিন মা দুই বন্ধুর দেখা হলে কি হয়, অনেক বছর পরে দেখা হয়েছে সেই রাজার সঙ্গে সেই ভক্ত বন্ধু। এখন দেখা হতে কি করেছে, জড়িয়ে ধরেছে বন্ধুকে, হ্যাঁ রে তুই ভালো আছিস তো? হ্যাঁ আমি খুব ভালো আছি। না শুনছি পাশের পাড়ায় নাকি কীর্তন হচ্ছে, কীর্তন শুনতে যাবি? সেই ভক্ত বন্ধুটা মা সেই রাজাটাকে বলছে, আমার সঙ্গে কীর্তন শুনতে যাবি? তা তখন সেই রাজা বলছে, কীর্তন শুনতে? না না, কীর্তন শুনতে আমি যেতে পারবো না। কেন? চল না, তোকে বেশিক্ষণ কীর্তন শুনতে বলবো না, কারণ তোর কীর্তন ভালো লাগে না, আমি জানি। তোকে বেশিক্ষণ বলবো না, তুই 10 মিনিট কীর্তন শুনে বাড়ি চলে আসবি। তা বেশ, তুই যখন এত জোর করছিস, তোর জন্য নয় আমি কিছুক্ষণের জন্য কীর্তন শুনতে যাচ্ছি। ওমা, এখনো রাজা কীর্তন শুনতে গেছে, কি করেছে না, যেখানে কীর্তন হচ্ছে সেখানে লোক রাজা মশাইকে চেয়ারে আসন করে দিয়েছে, বসে কীর্তন শুনছে। এই যে আমার মায়েরা নিচে বসে কীর্তন শুনছে, সেই ভক্ত বন্ধুটাও কিন্তু নিচে বসে কীর্তন শুনছে, কিন্তু রাজা চেয়ারে আসন করে দিয়েছে, সে সেখানে বসে কীর্তন শুনছে। এখন সবাই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল বলে, হরি বল, হরি হরি হরি। কিন্তু মা সেই রাজাটা হরি নাম বলে, কেন? তার কৃষ্ণ নাম হরি নাম ভালো লাগে না। হ্যাঁ, তার কৃষ্ণ নাম ভালো লাগে না। তা তখন ভক্ত বন্ধু বলছে, হ্যাঁ রে তুই কৃষ্ণ নাম বললি না কেন, হরি নাম বললি না কেন? বলছে ওইসব আমার ভালো লাগে না, ওইসব আমার ভালো লাগে না, তোরা বল হরি নাম। আমি জানি রে বাবা তোর কৃষ্ণ নাম হরি নাম ভালো লাগে না, তাও বলছি তুই একটিবার কৃষ্ণ নাম হরি নাম বল। দেখ দেখ, তবে তুই যখন এত করে বলছিস
আমি নই তোর জন্য একবার হরি নাম বলছি তাই রাজা মশাই তাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলেছে দেখতে দেখতে দিন পেরিয়ে যায় বছর পেরিয়ে যায় সেই রাজা মশাই মারা গেছে এখন মানুষ মারা গেলে তার আত্মাটা কোথায় যায় গো কোথায় যায় কোথায় যায় যমরাজার কাছে তাই তো তাই যমরাজারা নিয়ে গেছে যমরাজার কাছে যমরাজার একটা অ্যাসিস্ট্যান্ট আছে তাই তো তার নাম গো চিত্রগুপ্ত চিত্রগুপ্তকে বলছে দেখো তো এই রাজা সারা জীবনে কত ভালো কাজ করেছে আর কত খারাপ কাজ করেছে এখন চিত্রগুপ্ত খাতাটা উল্টে পাল্টে দিচ্ছে রাজা কখনো ভালো কাজ করেনি শুধু খেয়েছে ঘুরেছে আর আনন্দ করেছে খেয়েছে ঘুরেছে আর আনন্দ করেছে তাই এই কথাটা যখন যমরাজাকে বলেছে যমরাজা বলছে বেশ এ যখন একটাও ভালো কাজ করেনি খালি কে নরকে নিয়ে যাও একে নরকে নিয়ে যাও যেই যমরাজা নরকের দিকে সেই রাজার আত্মাটাকে নিয়ে যাচ্ছে মা সেই সময় চিত্রগুপ্ত বললেন দাঁড়ান মহারাজ দাঁড়ান ওকে নরকে নিয়ে যাবেন না আমি এক্ষুনি দেখলাম যে একটা পৃষ্ঠার নিচের দিকে লেখা আছে এ একবার হরি বলি বলেছে একবার হরি বলি বলেছে এখন মা একবার হরি বললে কতটা পূর্ণ হয় সেটা যমরাজারা জানে একবার হরি বললে কতটা পূর্ণ হয় সেটা যমরাজারা জানে যমরাজা মাথায় হাত বুলোচ্ছে একবার হরি বললে কতটা পূর্ণ হয় আমি তো ঠিক জানি আমি তো ঠিক জানি কতটা পূর্ণ হবে 100 হবে না 500 হবে না 1 কিলো হবে আমি তো জানি না তবে আপনি যখন জানেন না তাহলে নারদ মুনিকে ডাকেন চিত্রগুপ্ত বলছে তাই নারদ মুনিকে ডাকছে নাও গাইতে গাইতে হরি নারায়ণ হরি নারায়ণ নারায়ণ হরি বল হরি বল হরি বল হরি নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ হরি নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ হরি নারায়ণ নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ হরি হরি নারায়ণ হরি নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ হরি হরি
না একটু নারদ মুনি বলে দিন না, এই রাজা কখনো ভালো কাজ করেনি কিন্তু একবার হরি বল বলেছে। এখন একবার হরি বললে কতটা পূর্ণ হয় আমি না ঠিক জানি না, আপনি একটু দয়া করে বলবেন যে একবার হরি বললে কতটা পূর্ণ হয়। ওমা নারদ মুনিকে জিজ্ঞাসা করছে যমরাজা। এখন নারদ মুনি বলছে, আমি সারাদিনে কতবার নারায়ণ নারায়ণ বলি, আমার নিজেরই গোনার টাইম থাকে না, আর তুমি কিনা বলছো একবার হরি বললে কতটা পূর্ণ হয়। আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না একবার হরি বললে কতটা পূর্ণ হয়। আমি বলতে পারবো না, হয়তো আমার পিতা সৃষ্টিকর্তা ব্রহ্মা বলতে পারবে যে একবার হরি বললে কতটা পূর্ণ হয়। এখন যমরাজার নারদ মুনি আর সেই রাজার আত্মাটাকে নিয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে এসেছে। সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে এসে যমরাজা বলছে, বাবাজি আপনি একটু বলে দিন তো যে একবার হরি বললে কতটা পূর্ণ হয়। আমি আর নারদ মুনি না বলতে পারছি না যে একবার হরি বললে কতটা পূর্ণ হয়। এখন সৃষ্টিকর্তা ব্রহ্মা যমরাজাকে বলছে, আমার দিকে তাকিয়ে বলো তো আমার কটা মাথা। ওমা সৃষ্টিকর্তা ব্রহ্মার কটা মাথা গো? 4টে মাথা, তাই তো? 4টে মাথা। তাহলে আমার 4টে মাথা, 4টে মাথাতে কটা মুখ আছে? 4টে। তাহলে আমি যদি সারা জীবনে সারা দিনে একবার যদি হরিনাম বলি, আমার 4 বার হরিনাম বলা হয়ে যাচ্ছে। তাহলে আমি সারা দিনে কত হরিনাম বলি, কত কৃষ্ণ নাম বলি, আমার নিজের গোনার টাইম থাকে না। আর আপনি কিনা বলছেন একবার হরি বললে কতটা পূর্ণ হয়। আমি বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। আগে না, হয়তো আমার 4টে মাথা আমি বলতে পারছি না, যার 5টা মাথা সে বলতে পারবে। কে না? বাবা ভোলানাথ। বাবা ভোলানাথের 5টা মাথা, তাই বাবা ভোলানাথকে পঞ্চানন বলা হয়। আনন মানে মাথা। তাই বাবা ভোলানাথের কাছে গেছে। বাবা ভোলানাথের কাছে গিয়ে বলছে, বাবা ভোলানাথ আপনি একটু বলে দিন তো যে একবার হরি বললে কতটা পূর্ণ হয়। আমরা এই এতজন এসেছি, কেউ বলতে পারছি না একবার হরি বললে কতটা পূর্ণ হয়। আর তখন বাবা ভোলানাথ বলছে, তোমরা বলতে পারছো না, সৃষ্টিকর্তা ব্রহ্মা বলতে পারছে না, নারদ মুনি বলতে পারছে না, আমি কি করে জানবো যে একবার হরি বললে কতটা পূর্ণ হয়? যেই বলেছে আমি বলতে পারবো না, তখন যমরাজার মাথায় হাত। আপনিও বলতে পারবেন না? আগে না, বেশ আমরা আর কারোর কাছে যাব না। এই যমরাজা তখন বলছেন, এই রাজা যার নাম করেছে আমরা তার কাছে যাব, আমরা হরির কাছে যাব। তাই হরির কাছে যাচ্ছে মা, নাম গাইতে গাইতে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। একে মানর স্বামী সখারে, মাত্র স্বামী চকারে, একে মানর স্বামী সখারে, মাত্র স্বামী চকারে। নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে,
এসেছেন মা হরির কাছে, যমরাজা এসেছেন, নারদ মুনি এসেছেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা এসেছেন, আর বাবা ভোলানাথ এসেছেন, আর সেই রাজার আত্মাটাকে নিয়ে এসেছেন। এখন ভগবান শ্রীহরি অনন্ত শয্যার উপরে শুয়েছিলেন। হঠাৎ বসে বলছে, কি ব্যাপার আপনারা হঠাৎ করে এখানে, আপনারা হঠাৎ করে এখানে সবাই চলে এসেছেন, কি ব্যাপার? না প্রভু, এই রাজা সারা জীবনে ভালো কাজ করেনি, কিন্তু একবার হরি বলে বলেছে। এখন একবার হরি বললে কতটা পূর্ণ হয় আমরা কেউ বলতে পারছি না। আপনি একটু দয়া করে বলবেন যে একবার হরি বললে কতটা পূর্ণ হয়? এই রাজা কখনো দান ধ্যান তীর্থ সাধু সেবা ভক্ত সেবা কোনোদিন কিচ্ছু করে, শুধু একবার হরি বলে বলেছে। এখন যেই এই কথা বলেছে মা, অমনি ভগবান মিষ্টি হেসে বলছে, আরে একবার হরি বললে কতটা পূর্ণ হয় তোমরা কেউ জানো না? আগে না, আরে যে প্রশ্নটা তোমরা আমাকে করতে এসেছো উত্তরটা তো সঙ্গেই নিয়ে এসেছো। মা যেই এই কথা বলেছে অমনি সবাই হাঁ হয়ে গেছে, উত্তর আমরা সঙ্গে নিয়ে এসেছি। আগে হ্যাঁ, তবে শোনো, একবার হরি বললে মা কি হয় দেখুন। নারদ মুনির সঙ্গে, সৃষ্টিকর্তা ব্রহ্মার সঙ্গে, বাবা ভোলানাথের সঙ্গে, ধর্মরাজের সঙ্গে কোথায় এসেছে? আমার বৈকুণ্ঠে এসেছে। যে এই কথা বলেছে না, সবাই নিতাই গৌর সুদানন্দ প্রেমানন্দে হরি বল বলেছে। খালি দেখুন মা, একবার হরি বললে আপনারা বৈকুণ্ঠে যেতে পারবেন, যদি নামের প্রতি আপনাদের বিশ্বাস থাকে। তাই বৈষ্ণব পদকর্তা বলছে, দাপরে নন্দে হরে তারপরে যখন আপনি
লক্ষ লক্ষ জীবকে উদ্ধার করার জন্য এলেন। সেই কলিযুগের দরজায় দরজায় নাম প্রচার করার জন্য চৈতন্য ভগবান এলেন। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, সংসার যাবে মন কেড়ে বাবা মাকে দিয়েছি, কি দিয়েছি তো? হ্যাঁ, তারপরে যখন একটু বড় হলাম এই মন বন্ধু বান্ধবীদের দিয়েছি, তাই তো? তারপরে যখন আমার বিয়ে হয়ে গেল এই মন সংসারকে দিলাম, স্বামীকে দিলাম, সন্তানকে দিলাম। তারপরে মা যখন বুড়ি হয়ে গেলাম এই মন নাতি নাতনিদের দিলাম, কি তাই তো? এই মন দিয়ে দিয়ে আমার মনের মধ্যে কোনো ভালোবাসা নেই, কোনো ভক্তি নেই। এই নিরস মন নিয়ে আমি হরিবাসরে হরিনাম শুনতে এসেছি, হরিবাসরে হরিনাম করতে এসেছি। তা ভগবান বললেন, কেন এসেছো কীর্তন করতে, কেন এসেছো কীর্তন শুনতে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছে, কি বলছে? গাহিত শুশুক আশা জাগায় প্রাণে নিমিনো যদি আসে গাহিত শুশুক আশা করি প্রাণ নিবিড় প্রেমের সহজ পরশ যদি আসে আশা করি নিবিড় প্রেমের সরস যদি আসে গাহিত শুষ্ক আশা করি প্রাণ নিবিড় প্রেমের সহজ পরশ যদি আসে মনে
যতই দুষ্ট হোক, যতই বদমাইশ হোক, বাজে হোক, সেই ছেলে যদি মা ভুল করে, ভুল বুঝতে পেরে বাবার পায়ে ধরে কান্নাকাটি করে, বাবা কি তাকে লাথি মেরে ফেলে দিতে পারে মা? কি পারে? পারে না। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছে যে ভগবান তুমি হলে এই বিশ্বের পিতা আর আমি হলাম তোমার সন্তান। তাই আমি ভুল করেছি, আমার এই আমি সংসার কাটিয়েছি। যখন সংসারে লোক আমাকে জ্বালা যন্ত্রণা জর্জরিত করেছে, তখন আমি বুঝতে পেরেছি এই মন যদি আমি তোমায় দিতাম খুব খুশি হতাম। তাই বলছি একদা সংসার আপনা হয়ে হরিণে তুমি তোমার নামে এখন গোদায় আপনা হইতে ধরে দেবে তুমি একদা সংসার আপনা হয়ে হরিণে তুমি তোমার নামে এখন গোদায় আপনা হইতে ধরে দেবে তুমি তোমার অমৃতে সেই ভরসা করে শুনো সবে সার জানে বলো মেরে জগনা জগনি সবে সার জানে বলো কেরে জগনা জগনি সবে সার জানে বলো কেরে জগনা জগনি সেই নাম, যেই নাম আপনার এখানে শুনতে এসেছেন, ভগবান যুগে যুগে এসেছে, সত্য যুগে এসেছে, এসে এক মূঢ় নামক অসুরকে বধ করেছে। সত্য তেতা, তেতা যুগে রাবণকে বধ করেছে। সত্য তেতা দাপর, দাপর যুগে কংসকে বধ করেছে, পুতনাকে বধ করেছে, অগাসুরকে বধ করেছেন, বকাসুরকে বধ করেছেন। কিন্তু এই কলিযুগে দরজায় এসে কারো গালে একটা চড় পর্যন্ত মারে। তিনি হরি নামের দ্বারা সকল জীবকে উদ্ধার করেছেন। সেই নাম, যেই নাম আপনারা শুনতে এসেছেন, ছলো ছলো নয়নে হাসবদনে কে বা ছলো ছলো হাসবদনে আনন্দ গানে আনন্দ গানে ভয়লি বাবা হরে বাবা চলো চলো নয়নে আছি মাখা দোরে চলো চলো নয়নে আছি মাখা দোরে আনন্দ কাননে গো আনন্দ কাননে গো বলো হরি বল হরি বল হরি বল হরি বল হরি
দেখো সংসারে কি বাড়া কি বাদিনে ওই দেখো সংসারে কি বাড়া কি বাড়ে ওই দেখো সংসারে কি বাড়া কি বাদিনে উড়েছে মানুষে যত হরি বল হরি বল হরি বল মনে রে আমার হরি বল হরি বল মনে রে হরি বল হরি বল মনে রে আমার জীবকে উদ্ধার করার জন্য এলেন সচি মায়ের কোলে। তাই বলছেন সচির উদরে জন্ম নদিয়াতে ও সচির উদরে জন্ম নদিয়াতে সচির উদরে জন্ম নদিয়াতে সচির উদরে জন্ম নদিয়াতে বলে যে বাসুদেব ঘোষা মনে করিয়া ও বাসুদেব ঘোষা মনে করিয়া রোষা
তাহলে মা আপনারা এখন গৌরচন্দ্রিকা আস্বাদন করলে আমরা ভজনের মধ্যে দিয়ে ভজন রাজ্যে যাব। আজকে যে লীলাটি আস্বাদন করব মা, চৈতন্য চৈতামৃতে বললেন মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তাহলে যিনি সারা জীবন চামড়া কেটে জুতো সেলাই করলেন তিনি ভগবানকে পেয়েছেন। আজকে আমরা তার কথা শুনবো মা। তার আগে আমরা সবাই মিলে দুটি বাহু তুলে বৃন্দাবনে যাব। ও মা খুব ঠান্ডা পড়েছে না? ঠান্ডা পড়েছে? কই দেখি দুটি বাহু তুলুন। তুলতে হবে কিন্তু ওই ঠান্ডারে এইরকম করে গুটিয়ে রাখলে হবে না। দেখি তুলুন। লজ্জা পাচ্ছে দেখো আমার মায়েরা, লজ্জা পেলে হবে না। কই তুলুন দেখি দুটি বাহু। ওই যে আমার মায়েরা তুলেছে। সবাই মিলে দুটি বাহু তুলে আমরা বৃন্দাবনে যাব, তাই তো? করতালি গান কোথায় গেল? ও মা ঠান্ডায় রেখে দিয়ে এসেছেন ঘরে? হ্যাঁ, দুটি বাহু তুলে উলুধ্বনি কোথায় গেল? রাধা 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 বলো ওরে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। উলুধ্বনি রাধা 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 বলো রে মন, যদি যাবে মধুর বৃন্দাবন, বাহু তুলে যাবে মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন। ও মা বাহুগুলো লেবে গেল, খুব ঠান্ডা লেগেছে। এইরকম করে দিয়েছে, একটু কষ্ট না করলে কিন্তু কেষ্ট মেলে না। ওই দেখি দুটি বাহু তুলুন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা 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 ওরে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। সবাই বলে রাধার কথা, রাধা তোর সবাই গাইছে রাধার কথা। রাধা নামে তোর লতা, সবাই বলে রাধার কথা। কই দেখি আরেকটি বার আমার সেই মা আবার এমন করে বসেছে। ও মা খুব ঠান্ডা লেগেছে। হ্যাঁ আজ ঠান্ডা তো পড়েছে। কই দেখি আরেকটি বার উলুধ্বনি। কই দেখি রাধা 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 বলো ওরে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। উলুধ্বনি যদি যাবে মধুর বৃন্দাবন, যদি যাবে মধুর বৃন্দাবন।
রাধার তুলনা সবাই বলে রাধার গান। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ও ঝরে। রাধা দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা 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 বলো ওরে মন। যদি যাবে মধুর বৃন্দাবন